হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এসেছি মিলন হবে কতদিনের ধারাবাহিকের পরবর্তী পর্বের আপডেট নিয়ে। তো চলো আর দেরি না করে পরবর্তী আপডেটের বিস্তারিত তোমাদের মাঝে আলোচনা করা যাক। এবার সমস্ত ভুল ধারণা ভাঙতেই মৈনাকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় গোরা। তোমরা কি এটাই চাও? তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। তো চলো মূল গল্পে ফিরে আসা যাক। গোরা অ্যাক্সিডেন্ট করার ফলে সেখানেই খুব বাজেভাবে আহত হয়। অপরদিকে মৈনাক খুবই খুশি হয়ে যায় গোরার জন্য, কারণ গোরাকে এলা যেই সমস্ত প্রমাণ দেখাবে তার জন্য তো গোরা নিজেই জীবিত থাকবে না, গোরা তো এতক্ষণে নিশ্চয়ই ওপরে চলে যাবে, এমনটাই ভাবে এবং খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই মেঘনা বলে যে কি হয়েছে, তুমি এত হাসছো কেন? ঠিক সেই মুহূর্তেই মৈনাক সমস্ত কিছুই চেপে যায় মেঘনার থেকে। মেঘনা তখন জিজ্ঞেস করে, তুমি যে জানতে দাদাভাই সমস্ত কিছু দায়িত্ব ছিল, তাহলে কেন আমাকে কিছুই বলনি? কেন ইচ্ছে করে ওই গহনাগুলো আমাকে দিয়ে চুরি করিয়েছিলে? তখনই মৈনাক কথাটাকে ঘুরিয়ে বলে, আসলে আমার মনে ছিল না এই সমস্ত কিছু গোরার দায়িত্ব ছিল। আমি তো ভেবেছিলাম শুধুমাত্র এলাকে শাস্তি দেবো, তার জন্য আমি তোমাকে বলেছি, এর থেকে আর বেশি কিছুই নয়। এতে করে মেঘনা আবারও মৈনাকের কথায় ভুলে যায় এবং মৈনাকের হাত থেকে জল খেয়ে উপোস ভাঙার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে দীপ্ত এসে হাজির হয় এবং দীপ্তকে দেখে খুবই ঘাবড়ে যায় মেঘনা। তখনই মৈনাক বলে যে এটা তো ও তোমার জন্যই নিয়ে এসেছিল। এই বলেই দীপ্তর হাতে ঘড়ি তুলে দিয়েই সেখান থেকে এক প্রকার পালিয়ে যায় মৈনাক। আর তখনই মেঘনা ক্ষিপ্ত হয়ে যায় এবং দীপ্তর হাত থেকে জল খেয়েই উপোস ভাঙে মেঘনার। অপরদিকে দেখতে পাই যে আমরা গোরার জ্ঞান ফিরে এসেছে। গোরা নিজেকে আহত অবস্থায়ও ওই মন্দিরে সে হাজির হয়, কারণ এলা তাকে বলেছিল সমস্ত প্রমাণ সেখানেই পাবে যদি সেখানে সে আসে। এতে করে এলাকে খুঁজতে থাকে। অপরদিকে এলাও সেখানে এসে হাজির হয়। গোরার এই অবস্থা দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায়। যখনই মৈনাক গোরাকে দেখতে পায় তখনই ছুটে আসে এবং নাটক করে বলতে থাকে যে কি হয়েছে তোর, তোকে এরকম লাগছে কেন? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ঠিক তখনই গোরা সমস্ত কিছু খুলে বললেই মনে মনে মৈনাক বলেছে এবার ওই যাত্রায় গোরা বেঁচে গেল। কিভাবে যে বারবার বেঁচে যায় সেটা আমি জানি না, তবে আর চিন্তা করতে হবে না, এর পরের বার আর কখনোই বেঁচে ফিরতে পারবি না তুই গোরা। এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই গোরা এলার কাছে আসে এবং এলার থেকে সমস্ত প্রমাণ চাইলে সমস্ত প্রমাণ এলা গোরার হাতে তুলে দেয়। সমস্ত প্রমাণ দেখে হতভম্ব হয়ে যায় গোরা। কি বলবে কিছুই বুঝতে পারে না। প্রাণের বন্ধু যে তাকে এভাবে পেছন থেকে আঘাত করবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না। মৈনাক তখনও সমস্ত কিছু অস্বীকার করতে থাকে এবং এলার দোষ দিতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে যায় গোরা। আর তখনই মৈনাকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয়, খবরদার তুই আমার স্ত্রীকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। আজকে তোর সমস্ত সত্যি আমার সামনে চলে এসেছে, তোর সমস্ত কুকীর্তি সকলের সামনে ফাঁস হয়ে গেছে। এখন তুই যতই এলাকে দোষ দিস না কেন, কোনোভাবেই এলাকে তুই দোষী প্রমাণ করতে পারবি না, কারণ এলা তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে এসেছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এটাই হয়? শেষ মুহূর্তে যেন এবার গোরার সামনেই মৈনাকের সমস্ত সত্যি ফাঁস হয় এবং মৈনাককে যেন করা হুঁশিয়ারি জানিয়ে দেয়। অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলো না।